আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদুল আজহা মোবারক। তো আশা করি আপনারা সকলেই যে যার জায়গা থেকে আপনাদের ঈদ খুব সুন্দরভাবে পালন করতেছেন। যেহেতু এটি হচ্ছে কুরবানির ঈদ এবং এই ঈদে আমরা সকলেই হচ্ছে কুরবানির গরু বা হচ্ছে ছাগল বা হচ্ছে ভেড়া বা উট যে যেভাবে পারে সে সেভাবে হচ্ছে আল্লাহর নামে কুরবানি করে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের সকালটা প্রথমে খুব সুন্দর ছিল, মানে বৃষ্টি ছিল না, বাট ওয়েদারটা ঠিক এমন ছিল যেমন দেখতে পাচ্ছেন। দেখে আমার খুবই ভালো লাগছিল, কারণ যারা বাহিরে নামাজ পড়তে গেছে শান্তিতে নামাজ পড়তে পারবে আল্লাহর রহমতে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, কিন্তু কোনো বৃষ্টি ছিল না, আকাশে মেঘ ছিল। তারপরে আমি যেটা করি, আমি সকালের সবার প্রথমে যে রান্নাটা সবাই করে সেমাইটা আগে করে, যেন নামাজে পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যেতে পারে। তো আমি সেই সেমাই রান্নার প্রসেসিংয়ে। তো তারপরে হচ্ছে বৃষ্টি শুরু হলো, দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি কিন্তু খুব বেশি পড়েনি, হালকা হালকা পড়ছিল। তো এই জন্য হচ্ছে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে যে তারপরে বৃষ্টি শুরু হয়েছিল। তো আমার শ্বশুরবাড়িতে হচ্ছে সবসময় যেটা করে হচ্ছে সকালবেলায় খিচুড়ি রান্না করে, খিচুড়ির সঙ্গে হচ্ছে ডিম ভাজি থাকে আর বেগুন ভাজি থাকে। তো আমিও সেটাই করছিলাম, খিচুড়ি রান্না করতেছিলাম, যেহেতু আমার স্বামী নামাজ পড়তে গেছে এবং আসার পরে হচ্ছে ও এটাই খাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি উঠিয়ে দিয়েছি, একটু গরম পানি দিয়েছি আর কি, যদি খিচুড়িতে আর একটু লাগে। তো এখানে হচ্ছে আমি ডিম ভেজে নিচ্ছি। তো ডিমটা এইভাবে করে একটু ভাজ করে নিলাম, কারণ আমার শাশুড়ি মা এইভাবে ডিম ভাজা পছন্দ করতো। তারপরে অল্প সেমাই হচ্ছে ভেজে নিচ্ছি, কারণ আমাকে দুধওয়ালা এইভাবে এত বাজে একটা দুধ দিয়েছিল যে দেখেন কি একটা কীরকম একটা বাজে এমন একটা গন্ধ আসতেছিল, যার জন্য আমি বেশি সেমাই রান্না করিনি। তো এখানে হচ্ছে আমার দুই ভাসুরের বাসায় দেওয়ার জন্য আমি প্লেট সাজিয়েছি, যেহেতু ঈদের দিন সকালে এভাবে করে হচ্ছে আত্মীয় স্বজন যদি একসঙ্গে না খাওয়া দাওয়া করা হয় তো তখন এভাবে তাদেরকে দিতে হয়। এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল, তার জন্য হচ্ছে আমি ওনার কথা চিন্তা করে আর দেখলাম যে এটা আসলে দিয়ে দিতে হয়, দেওয়া উচিত। তো আমি তাদের বাসায় দিয়ে আসলাম। তারপরে হচ্ছে দেখতে পেলেন অনেক রোদ উঠে গিয়েছিল। তারপরে আমি যেটা করি, পোলাও রান্না উঠিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে গোশ এখনও আসে নাই। তার জন্য হচ্ছে আগে থেকে আমি রান্নাটা এগিয়ে নিলাম, কারণ হচ্ছে যদি আমি গোশের অপেক্ষায় থাকি সেক্ষেত্রে একটু দেরি হয়ে যাবে। তো আমি 3টা ডিমও সেদ্ধ করে নিয়েছি, কারণ আমার ছেলেটা ডিমের কোরমা। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর রহমতে আমাদের বাড়িতেও কোরবানির গোশত চলে এসেছে এবং আজকে আমি এই গোশত একদম মাখিয়ে রান্না করব। এভাবে করে মাখিয়ে রান্না করলে গোশত খেতে নাকি অনেক ভালো লাগে, তার জন্য হচ্ছে আমি এভাবে মাখিয়ে রান্না করতেছি। তো আজকে যার উসিলায় আমরা সকলে আমাদের বাড়ির কোরবানির গোশত খাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। তিনি হচ্ছেন আমার মেজো ভাসুর। আল্লাহ ওনাকে অনেক ভালো রাখুক, তার পরিবারকে ভালো রাখুক এবং আল্লাহ তাকে এবং আল্লাহ ওনাকে এবং ওনার পরিবারকে সুস্থ রাখুক এবং আল্লাহ আমার মেজো ভাসুরকে আরও ধন দৌলত দিক, যেন তিনি এরকম সবার পাশে দাঁড়াতে পারে। আসলে আমার শাশুড়ি আমার সবসময় একটা কথা বলে, শুধু ধন থাকলেই হয় না, মন থাকারও দরকার, যেটা আসলে সবার থাকে না। আল্লাহ ওনাকে ভালো রাখুন।